বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। গণমাধ্যম কেবল 26টা চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে, দলগুলোর যে তাদের অঙ্গ সংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে, এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটা AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কারণ আমি দেখুন বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে।